বন্ধুরা, আপনি যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি শেলভা অরণ্য, যেটি অ্যামাজন জঙ্গল নামেও পরিচিত। অ্যামাজন জঙ্গলের কথা মনে আসলে কার না জীববৈচিত্র্যের কথা মাথায় আসে। অ্যামাজন জঙ্গলে প্রচুর জীববৈচিত্র্যের সমাহার। কিন্তু বন্ধু, আজকে আমি আপনাকে দেখাবো অ্যামাজন জঙ্গলে নয়, আপনার বাড়ির আশেপাশে এরকম জীববৈচিত্র্যের সমাহার ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই যে দূরে তাল গাছটি দেখতে পাচ্ছেন, সেখানেই আজকে আমরা জীববৈচিত্র্যের সন্ধান করব। আসুন সেখানে যাওয়া যাক। প্রথমে ঢালাই দেওয়া কংক্রিটের রাস্তা বেয়ে ধীরে ধীরে হেঁটে আমরা পথ চলেছি। তারপরে একটি সংকীর্ণ আলপথ বেয়ে সেই তাল গাছের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ হাঁটার পর পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্যস্থল তাল গাছের গোড়ায়। আসুন বন্ধুরা, এইবার আমরা এই তাল গাছের আসল রহস্যটা আপনাদের সামনে তুলে ধরব। পৃথিবীর বৈচিত্র্যপূর্ণ প্রাণী জগতের অন্যতম হলো খেচর শ্রেণীর প্রাণী। আর এই খেচর শ্রেণীর অন্যতম একজন সদস্য হলেন বাবুই পাখি। বর্তমান জেনারেশন হয়তো বাবুই পাখিকে নতুন বলে মনে করবে, তাদের কাছে বাবুই পাখি একটু অচেনা বলে মনে হবে। কিন্তু সত্যি আজকে বিলুপ্তির পথে এই বাবুই পাখি। আজকে সেই বাবুই পাখির রহস্য জানাতেই পৌঁছে গেছি সেই তালের গাছের তলায়। আসুন জানা যাক সেই তাল গাছটির রহস্যজনক পরিস্থিতি। দেখুন ভালো করে, বাবুই পাখিরা ওই তাল গাছটিতে কিভাবে নিজেদের বাসা তৈরি করে বসবাস করছে। দেখেছেন কত সুন্দর সুদৃশ্য একটি পরিবেশ, এবং বাবুই পাখিরা নিরাপদে সারিবদ্ধভাবে বুনট করে সুন্দর করে শৈল্পিক প্রক্রিয়াতে তাদের ঘর নির্ণয় করেছে। আর সেই ঘরের মধ্যে তারা বসবাস করে একত্রিতভাবে। আপনিও কি আপনার বাড়ির আশেপাশে এই ধরনের বাবুই পাখির বাসা তাল গাছ বা নারকেল গাছে দেখতে পান? যদি দেখতে পান তাহলে মনে রাখবেন সেগুলিকে যত্ন করতে হবে, কেননা প্রকৃতিকে রক্ষার দায়িত্ব আপনাকেই গ্রহণ করতে হবে। প্রাকৃতিক সৌন্দর্যই আমাদের সৌন্দর্য। তাই আর্থ মেকারের বিশেষ নিবেদন, প্রাকৃতিক সৌন্দর্যকে রক্ষা করুন এবং পৃথিবীর সৌন্দর্য বাড়িয়ে তুলুন। শুধু একটিবার এই বাসাগুলির দিকে চেয়ে দেখুন না, কিভাবে মন ভরে যায়, প্রাণে শান্তি আসে, চোখ জুড়ে যায়। একবার দেখুন তাদের বাসার সৌন্দর্য, কত শৈল্পিক প্রক্রিয়াতে তারা নির্মাণ করেছে। আসুন আমরা সাধ্যমতো পৃথিবীর উদ্ভিদ এবং প্রাণী জগৎকে রক্ষা করি, কেননা আমরা একে অপরের উপর নির্ভরশীল, আর পৃথিবীকে আরো সৌন্দর্যময় করে তুলি। আজ এই পর্যন্ত। আর্থ মেকারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ।